সন্তান না হওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন ঘর থেকে বের করে দিল আর স্বামী ডিভোর্স দিয়ে দিল। 5 বছর সম্পর্ক করার পর বিয়ে করি। বিয়ের পর শ্বশুরবাড়ির তেমন একটা আমি সুখী হইনি, কারণ আমার শাশুড়ি আর ননদরা যেন কেমন, আমাকে অতটা পছন্দ করে না। আমার শাশুড়ির ইচ্ছে ছিল তার বোনের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেবে। আমার শ্বশুরবাড়ির আমতেই আমরা বিয়েটা করি। বিয়ে করে যাওয়ার পরই আমার শাশুড়ি আমার মাকে অনেক দোষারোপ করে যে বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছে। তারপর আমি আমার শাশুড়ি আর ননদদের মন পাওয়ার জন্য বাড়ির সব কাজ একা হাতে সামলাই। তারা যেটা বলে আমি সেটাই মেনে নিই, কিন্তু তারপর আমার শাশুড়ির মন পাই না। আমার শাশুড়ি কথা কথা খোঁটা দেয়, ছোট লোকের মেয়ে বলে। আমি আমার শাশুড়ির মুখে বলি যে মা, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরা ছোট লোক নই। আমার শাশুড়ি তো রেগে মেগে আগুন, সে আমাকে 2টি থাপ্পড় মারলো। তারপর নিজেই একা কান্নাকাটি করে তার ছেলের কাছে নালিশ করলো যে আমি নাকি তার সাথে বাজে ব্যবহার করেছি। আমার স্বামী প্রথম বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমার ননদটাও সাক্ষী দিল, হ্যাঁ তোর বউ মার সাথে বাজে ব্যবহার করেছে। তারপর আমার স্বামী আমাকে বকাঝকা করলো সবার সামনে বসে। 2 বছর পার হয়ে গেল। আমার শাশুড়ি বাচ্চার জন্য আমার স্বামী আর আমাকে দুজনকে চাপ দিচ্ছে, তোর এখনো বাচ্চা নিচ্ছিস না কেন, আর কত মজা করবি, বাচ্চা নেই এখন। কিন্তু কি দুর্ভাগ্য, আমাদের বাচ্চা হচ্ছে না। বিয়ে 4 বছর পার হয়ে গেল, তা আমাদের কোনো বাচ্চা হচ্ছে না। এখন আমার শাশুড়ি তো রীতিমতো আমাকে দোষ দেয় যে বাচ্চা হচ্ছে না কেন, সব দোষ আমার, আমি নাকি বন্ধা, আমার নাকি কখনো বাচ্চাই হবে না। তার ছেলেকে আমি বিয়ে করেছি, তার ছেলের জীবনটা আমি নষ্ট করেছি। এই নিয়ে আমার স্বামীর সাথে আমার শাশুড়ি সারাক্ষণই কানে কাছে এটা ওটা বলতে থাকে। আমার স্বামীর জন্য দিন দিন আমার উপর থেকে ভালোবাসা কমে যাচ্ছে। সে আমাকে তখন তেমন দেখতে পাচ্ছে না। আমার স্বামী আমাকে অনেকবার হাত তুলেছে। আমার শাশুড়ি ঠিক করেছে আমাকে ডিভোর্স দেওয়াবে। করে আরও 1টা বছর কেটে গেল, মানে বিয়ের 5 বছর কমপ্লিট হয়ে গেল। এক পর্যায়ে আমার স্বামীকে দিয়ে আমার শাশুড়ি জোর করে আমাকে ডিভোর্সটা দিয়েই দিল। আমার স্বামী কোনো কথা বলল না, কোনো প্রত্যুত্তর করলো না, সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। কী আর করার, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কিছু করার নেই। আমিও কী করলাম, শ্বশুরবাড়ি থেকে ডিভোর্সটা সই করে বাবার বাড়ি চলে আসলাম। যেহেতু লেখাপড়া করেছি, চাকরির জন্য ট্রাই করতে চাকরি হয়ে গেল। আমার স্বামী আবার বিয়ে করেছে তারই খালাতো বোনকে। আমার শাশুড়ি যে মেয়েটার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছিল, তাদের বিয়ের 3 বছর পার হয়ে গেছে, তাদের ঘরে এখনও কোনো বাচ্চা নেই। আর আমার মা জোর করায় আমিও একটা বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আমার ঘরে একটা ছেলে হয়েছে। এখন আমি দিব্যি ভালো আছি। আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আমার দ্বিতীয় স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো, তাদের যেন নয়নের মণি আমি। আলহামদুলিল্লাহ, খুব সুখে আছি, খুব ভালো আছি। এটা সম্পূর্ণ একটা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।